আর মুহূর্তেই সেই স্বার্থপর লোকগুলোর উপর জম্বিগুলো আক্রমণ করে আর মারা যায় সবাই। তারপর ট্রেন থেমে যায়। ট্রেনের চালক বলে যে সামনে রেল লাইন নষ্ট হয়ে গেছে, এই ট্রেন দিয়ে আর যাওয়া যাবে না। আমি বাঁদিকের একটা ট্রেনে করে বুসানে যাব। যারা আমার কথা শুনতে পাচ্ছ, যদি যেতে চাও তারা সবাই বাঁদিকের ট্রেনে চলে এসো। আর সেখানে আমরা দেখি সেই স্বার্থপর সুক আর একজন রেল কর্মকর্তা টয়লেটে লুকিয়ে তাদের প্রাণ বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু ট্রেনের চালকের এমন কথা শুনে তার সাথে থাকা রেল কর্মকর্তাকে জম্বিদের মাঝে ধাক্কা দিয়ে সে পালিয়ে চলে আসে। এদিকে সিউকরা সবাই বাঁদিকে ট্রেনের কাছে চলে যাচ্ছিল, কিন্তু তখনই একটা জ্বলন্ত ট্রেন দ্রুত গতিতে এসে তাদের ট্রেনের সাথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। আর সেই দুর্ঘটনার কারণে তারা সবাই আলাদা হয়ে যায়। কিন্তু সেই স্কুল ছাত্র বাঁদিকে ট্রেনে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎই পেছন দিক দিয়ে সেই বগিতে চলে আসে সেই স্বার্থপর লোকটি। সে সেই স্কুল ছাত্রের গার্লফ্রেন্ড জিনহিকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু সেই স্কুল ছাত্র তার গার্লফ্রেন্ডকে এই অবস্থায়ও একা ছাড়ে না। সে জম্বি হতে থাকা তার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে গেলে মেয়েটি তার গলায়ও কামড়ে দেয়। আর তাদের দুজনের যাত্রা এখানেই শেষ হয়। আর সেই স্বার্থপর লোকটি নিজেকে বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকে, কিন্তু সেই লোকটি পা মচকে রেল লাইনের উপরে পড়ে যায়। আর এটি দেখে সরল মনে তাকে সাহায্য করতে চলে আসে ট্রেনের চালক। কিন্তু নিজে একটা কামড় খাওয়ার পরেও সেই স্বার্থপর লোকটি সেই চালকটিকে ধাক্কা দিয়ে জম্বিদের মাঝে ফেলে দৌড় দেয় আর নিজে সেই বাঁদিকে ট্রেনে উঠে যায়। বেচারা ট্রেন চালক এখানেই মারা যায়। অন্যদিকে আমরা দেখি সিউক, তার মেয়ে, সেই গর্ভবতী মহিলা আর সেই ভিখারিটি এমন একটা জায়গায় আটকে পড়েছে যেখানে তাদের উপরে পড়ে আছে জম্বি ভর্তি একটা ট্রেন। জীবন বাজি রেখে কোনো মতে সিউক তার মেয়ে আর স্যাংয়ের স্ত্রীকে নিয়ে বেরোতে থাকে, কিন্তু হঠাৎই ওই ট্রেনে থাকা জম্বিগুলো ট্রেনের কাঁচ ভেঙে তাদের সামনে পড়ে। আর এটি দেখে সেই ভিখারিটি নিজের জীবন বাজি রেখে সেই জম্বিদের আটকাতে যায় আর বাঁচিয়ে দেয় সিউক, সুয়ান আর সেই গর্ভবতী মহিলাকে। তারা তিনজন প্রাণপণে দৌড়ে সেই বুসানগামী ট্রেনটিকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না।